আমাকে কেউ মূল্যায়ন করে না। আমি যেহেতু গুরুত্বপূর্ণ একটা মানুষ, এটা অনেকেই বুঝতে পারে না। অথবা আমাকে যতটুকু অ্যাটেনশন দেওয়া উচিত, এটা আমার পরিবার, আমার সমাজ, আমার চারপাশের মানুষ আমাকে দিচ্ছে না। এই অভিযোগ বহু মানুষের, বিশেষ করে যারা টিনেজ আছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, তাদের মধ্যে এটা অনেক প্রবল দেখা যায়। কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা তাদের টিনেজে সলভ করতে না পারার কারণে তাদের যে অ্যাডাল্টহুড এবং তাদের যে 30-40 ওই রেঞ্জে গিয়েও তারা কিন্তু এই জিনিসটা বহন করে বেড়ান। এবং বাংলাদেশে একটা প্রবাদের মতো আছে, যে দেশে গুণীর কদর নেই সেই দেশে গুণীর জন্মায় না। কথাটা অবশ্যই সত্যি, কিন্তু এখানে বেশ কিছু কথা আছে যে জায়গাটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সেটা হচ্ছে গুণ অথবা কোয়ালিটি অথবা আমার কোনো একটা দক্ষতা, আমার কোনো একটা ভালো লাগা, এই বিষয়টাকে আমরা দেখি অনেকটা প্রসব বেদনার মতো। যখন কোনো মায়ের, আওয়ার অল রেসপেক্টেড মাদার্স, প্রসব বেদনা হয়, তখন সে কিন্তু কোনো ডাক্তার, কোনো তার পাশে কে আছে না আছে, এই বিষয়গুলো তখন আর তার বিবেচনায় থাকে না। তার যে ব্যথা, তার ভিতরের যে ব্যথা, তার যে যন্ত্রণা, সেটাই তাকে পুশ করতে থাকে যে তোমার যে অনাগত সন্তান তাকে বাইরে নিয়ে আসার জন্য। সত্যি বলতে আমি অনেক সাহিত্যিক, কবি, গায়ক অথবা যারা মহামানব আছেন, সমাজ পরিবর্তন করেছেন, পৃথিবীকে পরিবর্তন করেছেন অথবা পরিবর্তন করার চেষ্টা করেছেন, আমি তাদের বায়োগ্রাফি পড়ে একটা বিষয় দেখেছি, তাদের পরিবার, তাদের সমাজ সবকিছু তাদের প্রতিকূলে ছিল, কিন্তু তারা তাদের কাজটা করেছেন, সচেতনভাবেই করেছেন। এই কাজ করতে গিয়ে আমার জীবনে অনেক বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে। সর্বশেষ যদি আমরা একটা উদাহরণ থেকে দেখি, আমরা শহীদ হাদির কথা বলতে পারি, যেখানে তিনি এমনভাবে অ্যাক্টিভিটিস করেছেন, এমনভাবে কথা বলেছেন, যার কারণে অনেক দল, মত, মানুষ, আইডিওলজি তার শত্রু হয়ে গিয়েছে। এই বিষয়টা কিন্তু তিনি কেন করলেন? তিনি কি এই কমন সেন্স, এই ছোট্ট বিষয়টা কি তিনি বুঝতেন না, নিজের সেফটির বিষয়টা? এই জায়গাটায় যে মায়ের প্রসব বেদনার যে কথাটা বললাম, সেটা হচ্ছে আমি যে কাজটা ভালো পারি, যে কাজটা আমার ভিতর থেকে আসে। মোটিভেশন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল, যেটা আমার ভিতর থেকে আসে, যেটা ভিতর থেকে মানুষকে প্ররোচিত করে, মানুষকে সবসময় পুশ করতেই থাকে। তো আমাদের ইন্টারনাল মোটিভেশনগুলো, আমার মধ্যে যে ভালো কাজটা আছে এটা করার জন্য আমাকে সবসময় মোটিভ করতেই থাকবে। যারা কবিতা লিখে, কবিতা লিখে ভালো করা যায় না, কবিতা লিখে ভালো কেরিয়ার হয় না, ভালো টাকা পয়সা পাওয়া যায় না, ওই মানুষগুলো কবিতা নিয়েই থাকবে। এরকম অনেক সামাজিক কাজ আছে, রাস্তাঘাট পরিষ্কার করার কাজ আছে, দুস্থ অসহায় মানুষদেরকে হেল্প করার কাজ আছে, এরকম অনেক কাজ আছে। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ এই টাইপের কাজগুলো করে যাচ্ছেন, যেগুলোর কিন্তু খুব ভালো স্বীকৃতি, খুব ভালো টাকা পয়সা আসে না। তো এই কাজগুলো কিন্তু মানুষ নিজের মোটিভেশন থেকে করছে। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা মনে করি আমাকে মানুষ মূল্যায়ন করছে না, আমাকে মানুষ যথাযথ অ্যাটেনশন দিচ্ছে না, আমি যতটুকু গুরুত্ব পাওয়ার কথা পাচ্ছি না, তাদেরকে বলবো বিখ্যাত মানুষদের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করার জন্য। এবং আপনার চারপাশে যারা মূল্যায়িত হচ্ছে, যারা গুরুত্ব পাচ্ছে, তাদের দিকে যদি আপনি তাকান, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি আবিষ্কার করবেন, সেইটা হচ্ছে তারা ভ্যালু ক্রিয়েট করেছে। আপনি দেখতে অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আপনি সুন্দর উচ্চারণে কথা বলেন, আপনার কয়েকটা স্কিল আছে, আপনার কাছ থেকে মানুষ উপকৃত হতে পারে, আপনার স্কিলগুলো মানুষ শিখতে পারে, আপনার কথা থেকে মানুষ উপকৃত হতে পারে, আপনার পরামর্শ থেকে মানুষ উপকৃত হতে পারে। আপনি একটা ফোন করে দিলে একটা মানুষ 5,000 টাকা সহযোগিতা পেতে পারে। আপনি একটা ফোন করে দিলে একটা মানুষের একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট সে পেতে পারে। আপনি একটা গাইডলাইন দেখিয়ে দিলে সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। এই টাইপের ভ্যালু, ডিফারেন্ট টাইপস অফ ভ্যালু যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তখন কিন্তু মানুষ আপনার কাছে আসবে, তখন কিন্তু মানুষ আপনাকে মূল্যায়ন করবে। এই জায়গাটাও আমাদেরকে আবিষ্কার করতে পারাটা খুব জরুরি। সুতরাং পৃথিবী, ইভেন আমার ফ্যামিলিতেও যদি আমি দেখি, আমরা 4 ভাই 5 ভাই যদি আমি ধরি, আমরা 10 বোন, 7 বোন, 8 বোন, আপনি দেখবেন যেই ছেলেটা, যেই মেয়েটা ঘরের কাজ অনেক বেশি করে, তাকে মা বাবা একটু আলাদা চোখে দেখে, তার উপর মা বাবা ডিপেন্ড করে যে ঠিক আছে আমরা সবাই বাসা থেকে চলে যাচ্ছি, তুমি বাসায় থাকো, তুমি আশা করছি বাকিদেরকে কভার করতে পারবা। এই যে তার কাজটা কিন্তু মূল্যায়ন হয়। তো এইভাবে আমরা চিন্তা করব, আমাকে কেউ মূল্যায়ন করছে না, এটা ঠিক না।
বরং আমি কোনো একটা ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারছি কিনা, গুরুত্বপূর্ণ কোনো কিছু ক্রিয়েট করতে পারছি কিনা, যাতে করে মানুষ আমার কাছে আসবে। তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি মূল্যায়িত হব, মানুষ আমাকে মূল্যায়ন করবে, সেই জন্য আমি কোনো একটা কাজ করব। এইটা আমাদের গোল হওয়া উচিত না। এই জন্য ইসলাম একটা গুড কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ইখলাস, আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কোনো একটা কাজ করা। এই জন্য কাজটা আমি করব না মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে প্রশংসা করবে, মানুষ আমাকে ভালোবাসবে, আমার সাথে সেলফি তুলবে, আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিবে, বরং আমি এই কাজটা এই কারণে করব, এই কাজটা করার ফলে 10টা মানুষ উপকৃত হবে। সর্বশেষ আমরা আমাদের শহীদ হাদি ভাইকে দিয়ে শেষ করতে চাই। তিনি বেশ কিছু তার বক্তব্যগুলো যদি আপনারা শুনেন, তার কাছে মনে হয়েছে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পড়াশোনা, কালচারাল জায়গাগুলোতে কিছু ইস্যু আছে, রাজনৈতিক জায়গাগুলোতে বেশ কিছু সমস্যা আছে। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে, গুড মুসলিম হিসেবে এই জায়গাগুলো নিয়ে কাজ করা, কথা বলা আমাদের প্রয়োজন। তিনি জাস্ট ওই কাজটাই করেছেন, এই কারণে মানুষ ওনাকে লুফে নিয়েছে। উনি মানুষের কাছে জনপ্রিয় হতে যাননি, উনি চাননি মানুষ ওনাকে লুফে নিক, ওনার কাজের মাধ্যমে মানুষ ওনাকে লুফে নিয়েছে। আমরা অনেক বিখ্যাত কবিদের কথা জানি, সাহিত্যিকদের কথা জানি, অনেক বড় বড় দানবীরদের কথা জানি, তাদের কথা আমরা জানি তাদের কাজের মাধ্যমে। এই জন্য জানি না তারা তাদের সময়ে সবচাইতে বেশি স্মার্ট ছিলেন, সবচাইতে বেশি সুন্দর ছিলেন। তাদের কাজগুলোই তাদেরকে অমর করে রেখেছে, এবং তারা অমর হওয়ার জন্য কিন্তু কাজগুলো করেননি। আমরা অনেক দেখতে পাই মানুষকে দেখিয়ে দান সাদাকা করছে, মানবতার কাজ করছে, ফটোশ্যুট করছে। এই টাইপের অনেক মানুষ আপনি দেখবেন, হয়তো বা মিডিয়াতে তারা কভারেজে থাকে, তারা ফেসবুকে অনলাইনে খুব আলোচনায় থাকে, ট্রেন্ডিংয়ে থাকে, একটা সময় পর তারা হারিয়ে যায়। তো সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, নিজেকে আবিষ্কার করতে শিখুন। আপনি কি ভ্যালু সমাজকে দিতে পারেন, মানুষকে দিতে পারেন, সেটা আবিষ্কার করুন, এবং ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে সৃষ্টিকে, সমগ্র মানবতাকে, সকল গাছপালা, পশু পাখি থেকে শুরু করে সারাউন্ডিংস যা কিছু আছে সবগুলোকে, সবার জন্য আমি কিভাবে উপকারী হতে পারি, কল্যাণকর হতে পারি, আমি কিভাবে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি, তাহলে সবাই আমার দিকে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।